এটা আমার ছোটবেলার শখ যে বড় কানের পরা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি কোনোদিনও স্বপ্নও কল্পনা করতে পারিনি যে সোনার এত বড় বড় কানের পরতে পারো। ডিজাইনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে তো ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালো আছি আগের তুলনায়, সেটা তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, বেশি বক একটুও করবো না, আগে পুরো ব্লগটা শেয়ার করবো আর ব্লগটার সঙ্গে সঙ্গে সব কিছু তোমাদের দেখাবো এবং বলেও দেবো। তো কালকে হচ্ছে আমাদের অনেক কলার যে ডোরগুলো আছে, মানে কলার যে ডালগুলো, সেগুলো কাটা হয়েছে। তো সেগুলো থেকে প্রচুর কলা মানে ফল মানে বের হয়েছে, সেগুলোকেই হচ্ছে আমি ছিঁড়ে রেখে দিয়েছি, যদি কেউ খায় তো নিয়ে যাবে। তো যে ভাবলাম যে যারা যারা খাবে আর কি, পাশে বাড়ি রয়েছে তাদেরকে দিয়ে দেবো। তো সকাল সকাল আশপাশটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আর রোদ্রুটা অনেকটা উঠে গেছে, আর অনেকটা বেলা করেই আর কি ব্লগটা শেয়ার করছিলাম। সকাল থেকে শেয়ার করার কোনো রকম মানে সময় পাইনি আর কি বলতে গেলে। তো যাই হোক, অনেকটা বকবক করছি আমি তোমাদেরকে কাজের কথা না বলে। তো ঘর পুরো ঝাড় দিয়ে নিয়েছে, তবে এখানে বাইকটা ছিল জন্য আমি এগুলো ফেলতে পারিনি। তো এখন চলো এগুলো ফেলে দেবো। আর সঙ্গে সঙ্গে হচ্ছে আমি বিছানাটা করে নেব, সেটা করা আগে দরকার। তো বিছানা এতক্ষণ মেয়ে ছিল, তাই বিছানাটা আমি মানে পারতে পারিনি আর কি, মানে ঠিক করতে পারিনি। তো এখন চলো বিছানাটাকে পরিষ্কার করে নেই। তো দুটো ব্ল্যাঙ্কেট আমাদেরকে কাজে লাগে না, এখন তো গরমের দিন। তো ভাবলাম যে চলো একটা ব্ল্যাঙ্কেট একটু গুছিয়ে রাখবো আর একটা ব্ল্যাঙ্কেট বিছানার মধ্যে রেখে দেবো। আর আগের দিন কাঁথাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই কাঁথাগুলো কিন্তু হচ্ছে আমি ঢুকে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেগুলো লাগবে না, আত্মীয় স্বজন আসলে অবশ্যই সেগুলো প্রয়োজন পড়বে। তো বিছানায় কিন্তু আমাদের কিন্তু তোষকের উপরে একটা প্লাস্টিক বিছিয়ে দেওয়া থাকে সবসময়, কারণ মেয়ে তো সবসময় আর ডাইপার পরে থাকে না, তো এই কারণে প্লাস্টিকটা দেওয়া খুব প্রয়োজন। তো ফাইনালি কিন্তু আমার পুরোপুরি বিছানাটা ঠিক করা হয়ে গেছে। আর বাচ্চা সবসময় থাকলে না অগোছালো থাকবেই, এটাই স্বাভাবিক। তো পরিপাটি করে আর সেরকমভাবে থাকা হয় না, সবসময় ওকে ঘুম পাড়াতে হয়, যেভাবে সেভাবে এসে বিছানার মধ্যে উঠতে লাগে। আর এদিকে দেখো আজকে রোদ্রুটা মানে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি, এই বৃষ্টি এই রোদ্রু তার পরিণাম কি হয় আর কি। তার সামনে হচ্ছে আমার দাদার বিয়ে, তো সে কারণে মানে দাদার জিজু বলতে কেউ নেই, মানে জামাইবাবু আর কি। আমি একমাত্র বোন যে বিয়ে হয়েছে, আর আমার দুটো বোন আছে এখনও বিয়ে তো হয়নি। আর মানে জামাইবাবু বলতে খালি তোমাদের দাদাভাই, মানে আমার বর, ও একমাত্র। তো খুব চাপ ওর এখন, ওকে আগেই যেতে লাগবে বিয়ে বাড়িতে। তো তার সঙ্গে তো আমিও যাবো, ও তো একা যাবে না। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই, তোমরা তো প্রত্যেক দিনের ব্লগ আপডেট পেয়েই যাবে, কমসে কম ব্লগ না হলেও শর্টে। তো তার জন্য আমাদের গরু রাখার ঘর নেই, তাড়াহুড়া করে আমরা এই ঘরটা বানাচ্ছিলাম আর কি। তো এই একটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের একটা গোয়ালঘর হবে, গরু নিজের ঘরে রাখবো, নিজের সব কিছু আর কি। যাই হোক, তো একটা ঘরে তো সব কিছু হয় না, আরও একটা ঘর দরকার। তো সে কারণে এই ঘরটা তোমাদের দাদাভাই নিজের হাতে তৈরি করেছে, নিজে কিন্তু করেছে ও, কিন্তু কোনো হাজিরা টাজিরা নেয়নি, শুধু ওর দুটো ফ্রেন্ডকে এনেছে, ওদের ফ্রেন্ড দুটোকে নিয়ে ও নিজেই করেছে। আর কালকে হচ্ছে কাঠ নিয়ে এসেছে, আর আজকে গেল হচ্ছে ইট আর সিমেন্ট, তার সাথে হচ্ছে বালু পাথর যা লাগে সমস্ত কিছু আনতে, কারণ ভিটিটা আমরা করব। মানে ভিটি নিচ মাঝে মেজোটা পাকা করব না, শুধু সাইডগুলো করব গরু রাখার জন্য। আমার গরু আমি এখানে রাখি, খুবই কষ্ট। তো এখন হচ্ছে আমি রান্না করব, এখানে সবজি কেটে নিয়েছি, ভাত বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা চা খেয়েছি, এখনও বাসনপত্র পরিষ্কার করিনি। আর তোমাদের দাদাভাই এখন নিয়ে আসলো হচ্ছে মাটন, তো সেটাই রান্না করব। চলো আমি কীরকম করে মানে মটন বা চিকেন কীরকম করে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তোমরা শুধু দেখো তাইলেই হবে। তো খেতে তো পারবে না, না তোমরা তো কেউ আসবে না খেতে। তো যাই হোক, চলো আগে ঢালি। আর তোমাদের দাদাভাই একদমই মটন খেতে ভালোবাসে না, ও চিকেনটা খুব ভালোবাসে, তবে আমি এবার মটন ভালোবাসি, মটন চিকেন দুটোই, কিন্তু আমার মটন বেশি মানে পছন্দ, আর তোমাদের দাদাভাই চিকেন বেশি পছন্দ। তো সে কারণে ও চিকেনটাই বেশি নিয়ে আসে, মটন সেরকমভাবে আনা হয় না। তো আজকে অনেক দিন পর আনা হয়েছে, অনেক দিন বলতে প্রায় হচ্ছে 16-17 দিন পর। এর আগেও দুদিন খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমাদের দাদাভাই বলে এসব শেয়ার না করাই ভালো, তাই করি না। তো চলো, এই যে এনেছে খুব সুন্দর কিন্তু মাংসটা একদম। আর আমি এখন মশলাগুলো করব, তার সঙ্গে ভাত বসাবো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু পুরোটা দেখো, হ্যাঁ, কেউ স্কিপ করো না। এখন হচ্ছে মটন রান্না, উনুনে রান্না করার সত্যি টেস্টটাই আলাদা। গ্যাস তো কবে থেকেই বন্ধ। এখানে একটা আলুও দিয়েছি, বড় আলু কেটে কেটে। এদিকে হয়ে গেছে আমার বেগুন ভাজা, কুমড়োর ডগা রান্না করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি তো খাই না। আর এই দেখো কি রোদ দিয়েছে আজকেও।
তোমরা জাস্ট একবার দেখো, তোমার দাদাভাই আসছে ভাই, একটা মাজা নিয়ে এসেছে, সেটাই এখন সবাইকে দেবো। আর সঙ্গে রয়েছে আমার শাশুড়ির ছেলে মেয়ে, আমার জেঠি শাশুড়ি আর তোমাদের দাদাভাই। তো চলো সকলকে দিয়ে দিই। আর এদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু করে গুছিয়ে মুছিয়ে নিয়েছিলাম, এখন আমার রান্নাঘর থেকে বেরোনোর পালা, কারণ তার বাদে অনেক কাজ থাকে। আর এদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ আর মেয়ের ক্যাডবেরিটা রয়েছে, সে পরেই খেয়ে নেবে। আর এদিকে এগুলো আমার বিয়ের পিঁড়ি, কিন্তু এতটা ভারী যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত ভারী। তো চলো এগুলো ঘরে গুছিয়ে রাখি, এগুলো লাগে না। তোমাদের দাদা ভাইরা এখানে বসেছিল এতক্ষণ, এই কারণেই পিঁড়িগুলা বের করা হয়েছে, নাইলে কিন্তু আমরা সেরকমভাবে পিঁড়িতে বসা বসে কোনো সিন নেই আমাদের। তো চলো, আর আমি কিন্তু সচরাচর মানে আমার বোতলেই আর কি জল খাওয়াটা বেশি হয়, আর আমি গ্লাস অত ব্যবহার করা হয় না। তো একে একে সমস্ত কিছু গুছিয়ে রাখছি, কারণ বাইরে কোনো জিনিসে রাখাটা ঠিক নয় আমার মনে করি। যেটা 2:18 বাজে, ভিডিও এদিকে কিন্তু আপলোড দেওয়ার প্রায় সময়ও চলে এলো। এদিকে দেখি কি যে এক বিছানায় মেয়ে ঘুমোচ্ছে, এক বিছানায় তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। তো আমার একটা পার্সেল এসেছিলো, ফোন করলো, তো সে কারণে এখন আমি বেরোচ্ছি ঘর থেকে টাকা নিয়ে। আর এদিকে হচ্ছে মেয়েকে চান করিয়েছি, তো মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিতে লাগে। আর এদিকে রয়েছে আমাদের গরুটা আমাদের 4 দেওয়ালের মাঝখানেই বেশিরভাগ থাকে। তো বাড়িতে যত ঘাস আর কি বাইরে বের করার কোনো প্রয়োজন মনে হয় না। তো এখন ভাবলাম যে চলো একটু ওকে বের করাটা দরকার, সারাদিন তো বাড়িতেই থাকে। আর টমি দেখো ওকে ধরার জন্য একবারে রেডি হয়ে আছে, ওকে একটু ধমক দিয়ে দিয়ে তাড়াচ্ছিলাম। তো চলো গরুটাকে বেঁধে আসি, তারপর তোমাদের সাথে আবার বকবক করবো। তো গরু বাঁধানো হয়ে গেছে, আর চলো আমি তোমাদের এখন শেয়ার করি আমার পুঁইশাক বাড়িটা। অনেকদিন হলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো পুরো পুঁইশাক বাড়ি কিন্তু ঘাস ছুলে দেওয়া হয়েছে, তার কারণে পুঁইশাক গাছগুলো দেখা যাচ্ছে, নাহলে কিন্তু দেখা যেত না। তো এই হচ্ছে আমার পুঁইশাক বাড়িটা। ছাগল পুরো একেবারে মাথাগুলো খেয়ে খেয়ে শেষ করেছে। আর এই হচ্ছে আমার লঙ্কা বাড়ি। তোমরা দেখো কুমড়োটা আমার। তো পার্সেলটা চলে এসেছে, চলো পার্সেলটা আমাদের খুলে দেখাবো কি এসেছে। তো তার আগে চলো একবার ঘরে নিয়ে যাই, কারণ তোমাদের দাদাভাই এখনো জানে না যে আমার পার্সেল এসেছে। আর আমি কিন্তু ওর পকেটের টাকা দিয়ে পার্সেলটা নিয়েছিলাম, আস্তে আস্তে বলছি তার কারণ তোমাদের দাদাভাই পাশেই রয়েছে। আর এদিকে আমরা আড্ডা দিচ্ছিলাম রাস্তায় আরও বসে, কারণ আমার আরও একটা পার্সেল আসার কথা ছিল। তো যাই হোক 2টো পার্সেল এসে গেছে, আগের দিন 3টে পার্সেল আগের দিন এসেছে, আর আজকে এসেছে 5টা পার্সেল হয়ে গেল। তারপর বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে। তো তোমরা তো টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো যে বাজারে কেন এসেছিলাম। তো বাজার থেকে আসার পর তোমাদের দাদাভাই হচ্ছে দেখো ও পরে গেছিলো, আর আমি হচ্ছে আগে আমার জায়ের সঙ্গে গেছিলাম, আমার জেঠি শাশুড়ির বৌমার সঙ্গে। তো খাওয়া হচ্ছিল আর কি, মোগলাই আনা হয়েছে, সেটাই খাওয়া হচ্ছে, মোগলাই আর মোমো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো, তোমরা জাস্ট দেখে নাও ও কী করছে। আমাকে একটু দাও, আমাকে একটু দাও, অপ্পো একটু দাও, দাও দাও বা দাও, একটু দাও। তোর জন্য আঙুর ফল আনা হয়েছে, সেটাই পুরো বিছানার মধ্যে ঢেলে দিয়ে মানে একা নিয়ে খাবে। ও যতটুকু খেতে পারে খাবে, কিন্তু ও কাউকে কোনো ভাগ দেবে না। এবং হচ্ছে ও কিন্তু
প্যাকেটটা ওর পুরোটাই লাগবে, মানে পুরো গোটাটা ওর কাছেই লাগবে, ওর যতটা খাবার খাবে। তো সব কিছু একটু একটু করে খাচ্ছে আর মানে ফলগুলো নষ্ট করছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগেই। সবাই ততক্ষণে কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর অনেকেই বলছে যে আমার বেবি সোনাকে প্যাকেটের জিনিস না খাওয়াতে, বিশেষ করে ফেসবুকে পূজাদি বলেছে। তো কথাটা তো ভালোর জন্যই বলেছে। তো যাই হোক, আমি প্যাকেটের জিনিস আস্তে আস্তে বন্ধই করে দেবো। একটু মানে আমারও মানে বোঝা উচিত ছিল যে এইটুকু বাচ্চাকে প্যাকেটের জিনিস খাওয়াটা উচিত নয়। তবে সবাই এনে দেয় আর কি, যারা যারা ওকে ভালোবাসে অনেকেই রয়েছে, ওকে এটা ওটা এনে দেয়, একটু করে খাওয়াই, বেশি খাওয়াই না। তার মধ্যে ও ফলের মধ্যে শুধু কলা আর আঙুরটাই খায়। তোমাদের সঙ্গে আজকে ওর খাওয়াটাও একটুখানি শেয়ার করে দিলাম। তোমাদের বাড়িতে বেবি সোনা কী খাইতে মানে খেতে পছন্দ করে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে যাবে। তো চলো।